আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল লাইফ ইংলিশ কলোকেশন সেশন 3-তে। আজকের সাবজেক্ট হোপ। কলোকেশন ব্যবহার করে হোপ শব্দটাকে কত উপায়ে আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আজকে আমরা তা আলোচনা করব। কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। হোপ দ্যাট, প্রত্যাশা, আশা। এই যে আমি একদিন মিলিয়নিয়ার হওয়ার আশা করি। One day I want to be a millionaire. আমি আশা করি যে আমরা শীঘ্রই পুনরায় মিলিত হতে পারি। I hope that we can meet again soon. সে প্রত্যাশা করে যে তার বই অন্যদেরকেও তাদের স্বপ্ন বাস্তবায়নে তাড়িত বা অনুপ্রাণিত করবে। She hopes that her book will inspire others to chase their dreams. হোপ টু ডু সামথিং, কোনো কিছুর প্রত্যাশা করা। সে একদিন সারা পৃথিবী ভ্রমণের আশা করে। She hopes to travel around the world one day. পরবর্তী গ্রীষ্মকালে আমি প্যারিস ভিজিট করার এবং শহরের বিখ্যাত স্থানসমূহ দেখার আশা করি। I hope to visit Paris next summer and explore the city's famous landmarks. সে বছরের শেষ দিকে তার বই সমাপ্ত করার আশা করে। She hopes to finish her book by the end of the year. হোপস ফর সামথিং, কোনো কিছুর আশা করা, কোনো কিছুর প্রত্যাশা করা। সে তার স্বপ্নের চাকরিতে যোগদানের আশায় কঠোর পরিশ্রম করিতেছে। He is working hard in the hopes for landing/joining his dream job. আমি সামনের দিনগুলোতে অধিক ভালো দিনের আশা করি, যা সমৃদ্ধি ও নতুন সুযোগে পরিপূর্ণ হবে। I hope for better days ahead that will full of growth and new opportunities. আমি নিরাময়ের আশা করি, আমি নিজের এবং আমার চারিপাশে যারা আছে উভয়ের জন্য। I hope for healing, both for myself and for those around me. ফুল অফ হোপ, আশায় পূর্ণ, আশায় পরিপূর্ণ। চ্যালেঞ্জ সত্ত্বেও সে ছিল আশায় পরিপূর্ণ এবং ইতিবাচক। Despite the challenges, he remained full of hope and optimistic. আকাশ ছিল আশায় পরিপূর্ণ, যেহেতু সূর্য উদিত হতে শুরু করেছিল, নতুন দিনের সংকেত দিচ্ছিল। The sky was full of hope as the sun began to rise, signaling a new day. হোপ ফেডস, আশা বিলীন হয়ে যাওয়া, আশা মিলিয়ে যাওয়া। আমার সকল আশা সূর্যের আলোতে কুয়াশা মিলিয়ে যাওয়ার মতো বিলীন হয়ে গেল। All my hope faded like fog in the sunshine. অবশেষে এমনকি সামান্য আশাটুকুও মিলিয়ে গেল। At last, even the minimum hope faded. নট হোল্ড আউট হোপ, আশা না থাকা, আশা ধারণ না করা। তারা লোকটিকে খুঁজে পাওয়ার বিষয়ে বেশি আশা পোষণ করে না। They don't hold out much hope of finding the men. পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডাক্তার তার আরোগ্য লাভের বিষয়ে আশাবাদী নয়। Observing the condition, the doctors did not hold out hope for his recovery. গিভ আপ হোপ, আশা ছেড়ে দেওয়া, নিরাশ হওয়া। পরিস্থিতি ছিল কঠিন, কিন্তু সে আশা ত্যাগ করতে অস্বীকৃত ছিল। The situation was difficult, but she refused to give up hope. কখনো আশা ত্যাগ করো না, অন্ধকারের পিছনে সবসময় আলো থাকে। Never give up hope, there is always light behind the dark. ফ্রেশ হোপ ফর, নতুন আশা করা, আশার সঞ্চার করা। সফল চিকিৎসা রোগীদেরকে আরোগ্য লাভের নতুন আশা জাগিয়েছিল। The successful treatment gave the patient fresh hope for recovery. নতুন অংশীদারিত্ব কোম্পানিটিকে ভবিষ্যতে উন্নতি লাভের এবং সফল হওয়ার আশা সঞ্চার করেছিল। The new partnership gave the company fresh hope for future growth and success. বিকন অফ হোপ, আশার আলো, আশার বিন্দু। স্বাধীনতা যুদ্ধের নায়কেরা জাতির জন্য আশার আলোর বিন্দু ছিলেন। The Liberation War heroes were the beacon of hope for the nation. কঠোর অধ্যয়ন করো এবং জাতির জন্য আশার আলোক বিন্দু হও। Study hard and be the beacon of hope for the nation. গেট ইউর হোপস আপ, আশা জাগিয়ে তোলা, আশা সঞ্চার করা। আমি অযৌক্তিকভাবে তোমার আশা জাগিয়ে তুলতে চাই না। I don't want to get your hopes up unreasonably. প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য তোমার আশা জাগিয়ে না তোলাই ভালো। প্রতিযোগিতা কঠিন। It is better not to get your hopes up about winning the contest. The competition is tough. রে অফ হোপ, আশার আলোক রশ্মি। তুমি আমার আশার আলো, আমার প্রিয়তমা। You are my ray of hope, my darling. একটি বিষণ্ণ দিনে তার হাসি আমার কাছে একটি আশার আলোক রশ্মি ছিল। Her smile was a ray of hope for me on a gloomy day. হাসপাতালের কঠিন সময়গুলোতে তার উৎসাহমূলক কথাগুলো ছিল আশার আলোক রশ্মি। During the tough times in the hospital, her encouraging words were a ray of hope. আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে তোমার সমর্থন আমার জন্য আশার আলোক রশ্মি হয়েছিল। During the most difficult days of my life, your support was the ray of hope for me. আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আনন্দে থাকুন।